সম্প্রতি এসআইআর সংক্রান্ত মামলায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ড ও পরিচয়পত্র হিসাবে গ্রহণ করতে হবে। সোমবার শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে এমনটাই নির্দেশ দেন। এসআইআর এর জন্য মোট 11টি নথির প্রয়োজন ছিল, তবে সেখান থেকে বাদ পড়েছিল আধার কার্ড। এখন মোট 12টি নথি, যেখানে যে কোনো একটি জমা দিয়েই ভোটার তালিকায় নাম তোলা যাবে। আধার এখনও নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু ভোটার তালিকায় নাম তোলার জন্য এটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। কারণ বেশিরভাগ মানুষেরই কাছে যে নথিগুলি চাওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে তা নেই। সেই কারণে বিহারে বহু সঠিক ভোটারের নাম বাদ পড়ে গিয়েছিল। সেই জন্য সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিয়েছে। এছাড়াও সমস্ত বিপক্ষ রাজনৈতিক দলগুলির আবেদন ছিল আধারকে নথি হিসাবে মান্যতা দিতে হবে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বিরোধী পক্ষের কথা মেনে এবং সাধারণ জনগণের কথা বিবেচনা করে আধার কার্ডকে 11টি নথির সাথে 12 নম্বর নথি হিসাবে সংযুক্ত করা হয়েছে। এদিন কমিশনকে শীর্ষ আদালত জানায়, ভোটাররা এখন থেকে আধার ব্যবহার করে নিজের নাম তালিকাভুক্ত করতে পারবেন ভোটার তালিকায়। তবে এর সাথে আদালত স্পষ্ট করেছে, আধার কেবল পরিচয়পত্র হিসাবে ব্যবহারযোগ্য, এটি কিন্তু কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণপত্র নয়। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিহারের খসড়া ভোটার তালিকায় মোট 7,42,00,000 ভোটারের মধ্যে বিহারের প্রায় 99% ভোটারদের এসআইআর প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচির বেঞ্চ এদিন জানিয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন 1950 এর অধীনে আধার সংযুক্ত বৈধ পরিচয় হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই রায়ের ফলে বহু সাধারণ জনগণ, যাদের কাছে আগের চাওয়া 11টি নথি একটাও ছিল না, তাদের কাছে এবার কিন্তু একটি স্বস্তির নিঃশ্বাস পড়েছে এবং এই সুপ্রিম কোর্টের রায়ে তারা নিশ্চিন্তে এবং অনেক খুশি হয়েছে।